দেখো এক একজনে সবাই কাম করতেছে, খালি আমি কাম করি নাই। দেখো মারিয়া মারিয়া উনুন বানাইতেছে। তোমাদের ভাইয়া দেখো, তোমাদের ভাইয়া মাছ কাটতেছে। এই যে এখানে কলার পাতা নিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। তো বন্ধুরা দেখো, মাছ তো আমরা খাবো, আর এই যে দেখো গাছের জন্য খাওয়া রেডি করতেছি। এগুলো গাছের খাওয়া, মুরগিকে দিলাম, মুরগি খায় না ভালো করে, আরো ছেড়েবেলা করে। তো তোমাদের ভাইয়া সকাল সকাল বাজারে গেছিলো, বাজারে যে এই যে খরচ টরচ সব করে নিয়ে আসছে। আর এখন রান্না বান্না করার জন্য মাছ মানে মাংস টাংস সব মানে কাটা ধোয়া করে নিতেছি। আর তোমাদের ভাইয়াই আমাকে মাছটা কুইটে দিল। হাত লাগাও। তো এই যে দেখো, মারিয়ার জন্য আমার নানি চৌকা বানাইতেছে। আইয়ো, এই নানি মাথা দিয়ে ঢেকে আছে। আনতাছি। তো এখানে মাছের আঁশগুলো নিয়ে আসলাম, লাউ গাছের এখানে বুনে দিব মাটির তলে। তো এইভাবেই মানে যত কিচেনের ওয়েস্টগুলো বাড়ায় আমি কিন্তু গাছেই মানে লাগিয়ে দিই। আর মাছের নাড়ি ভুড়োগুলো না আমি ওই কিসের মধ্যে রাখি না আর কি, যে বালতির মধ্যে যে কিচেন কম্পোস্ট রাখি ওখানে রাখি না, কারণ মাছের আঁশটা রাখলে না খুবই গন্ধ। তো এই যে দেখো, এখানে মরিচ গাছ আর লাউ গাছের মাঝামাঝি আমি এটা একটু মাটি খুঁড়ে ওর নিচে রেখে দিলাম, এতে করে খুব সুন্দর তাড়াতাড়ি সার হয়ে যাবে। আর তো বন্ধুরা, মাছটা পরে রানবো। আর দেখো তোমাদের ভাইয়া যাবে গা, সের জন্য এখানের মধ্যে মাংসটা রান্না করলাম প্রেশার কুকারে। যে ধনেপাতা ছিটে দিলাম, মাত্র অফ করলাম। চলো এখন খাওয়া দাওয়াটা সারিয়ে নিই। অন্ধকার দেখা যেতেছে। তো সব কাজ ফালে থুয়ে কিন্তু আগে রান্না বাড়াটা করতে হয়, কারণ তোমাদের ভাইয়া যদি যায় আর কি, ভাতটা না খেয়ে গেলে খুবই খারাপ লাগে। আর অন্য অন্য সময় রুটি বানাই, আজকে কিন্তু রুটিও বানানো হয় নাই বা পিঠাও করা হয় নাই। সেই জন্য এদিকে নানিও বাড়িতে আছে, নানি সকাল সকালই ভাত খায় সেই জন্য। তো এখানে মাংসটাই আগে করলাম, কারণ মাংসটা আমার মানে করতে ইজি লাগে। মাছ এই যে ভাজবো, সবজি কাটবো, রান্না করব, এতে দেরি হয়ে যায়। আর মাংসটা একদম প্রেশার কুকারে সব মশলা টশলা দিয়ে আজকে প্রেশার কুকারে বানিয়ে দিলাম। যখন হাতে টাইম থাকে না তখন আমি বেশিরভাগ এরকমই করি, একবারে সব কিছু মাখিয়ে মাখিয়ে একদম প্রেশার কুকারে দিয়ে দিই। আর মানে যে কটা ছিটি দেওয়া লাগে আর কি, ছিটি দিয়ে নামিয়ে নিলাম। তো তোমাদের ভাইয়া তো খায়া চলে গেল। আর তো নানি অল্প আশেপাশে সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, আর ঘরেও আসতেছে বারেবার। তো আমি এর মধ্যে দেখো বিছনা টিছনাগুলো কিছুই কিন্তু তোলা হয় নাই, সকালবেলা অনেক কাজ করলাম। আর তোমাদের ভাইয়াকে তো দেখলে মাছ কুটার জন্য, কিন্তু পরে কিন্তু আমি ওখানে সাথ দিছি। তো ও মানে বেশিরভাগ হাতে সময় থাকলে না মাছগুলো কেন জানি ওর মানে কুটার খুব একটা আগ্রহ থাকে। আর আমার তো ভালোই হয়, অনেকটা কাজে হেল্প হয়ে যায়। তো এই না যে আমি মাছ কাটতে পারি না বন্ধুরা, আমি কিন্তু মাছ কাটতে পারি। কিন্তু তোমাদের ভাইয়ার মানে একটা মানে থাকে না যে কত ছেলে মানুষ মাছ বা মাংস একটু রান্না টান্না করতে, তোমাদের ভাইয়া আবার সবই পারি করতে। ওই যে মাদ্রাসায় পড়ছিল, মাদ্রাসায় যখন থাকতো তখন ওদিকে আবার বাইরে বাইরে থাকছে না, রান্নাবাড়ি সব কিছুই জানে অল্প স্বল্প করে। তো মুরগিগুলো ঘুরে ঘুরেই মানে ঘরে যায়, আর রান্নাঘরে যায়, আর বারে বারে খেয়ে দিই। সেই জন্য ভাবলাম যে না, চাউল একদম ডাক দিয়ে চাউল বেশি করে দিয়ে খাওয়াই নি, তাহলে আর আসবে না। আর মুরগির কি সারাদিন খিদায় লেগে থাকে নাকি, যতই খাওয়ায় তারপরও একটু পরে আধা ঘন্টা পরে ঘুরে আসবে, মানে সারাক্ষণ টুকটুক টুকটুক করে খাইয়েই থাকে ওরা। তো যাই হোক, আমি দেখো এখানে যে বোম্বাই মরিচগুলো না গাছের মধ্যে দেখি নষ্ট হয়ে যেতেছে, সেই জন্য বোম্বাই মরিচগুলো তুলে নিতেছি এখান থেকে, একদম পাইকে গেছে। আর এখন বোম্বাই মরিচ দিয়ে আমি সবজি টবজি রান্না করি, অনেকটা ঝাল বোম্বাই মরিচের। আর ওই যে গাছগুলো না এখন অল্প মানে রোদ একটু কম পায়, এই যে মাচার উপরের গাছগুলো একদম ছায়ে গেছে, সেজন্য কিন্তু গাছগুলোতে মানে একটু কীরকম যেন হয়েছে। আর বয়সও তো হলো, ওই বোম্বাই মরিচ কালো কালো মরিচগুলোর বয়সও।
তো এই যে কাপড়গুলো আমি নাইড়ে দিলাম রোদ্রের মধ্যে, এটা হচ্ছে মুরগিকে রাত্রেবেলা ঘুমাইতে দিই। তো আমি সকাল সকালে এগুলো ঝাড়া দিয়ে রাইখা দিই। আর বড় মুরগিগুলো না ওর মধ্যে কিন্তু পটি করে না, ওই ছোটো ছোটো বাচ্চা মুরগিগুলোর পটি করে। তো এটা ঝাঁকি দিয়ে আমি সুন্দর করে রোদ্রে দিলাম, কারণ এগুলো তো ডেলি ডেলি ধোয়া সম্ভব না। তো মাঝে মাঝে ধুয়ে দিই, মানে গোসল করার আগ দিয়ে ধুয়ে দিই, কারণ হচ্ছে এগুলোর মধ্যে রাখি আর কি মুরগিগুলোকে, যাতে রাত্রে ঠান্ডাটা কম পায়। আর মানে আমাদের যখন ধান কাটবে তখন কিন্তু অনেক খেয়ার হবে, তো ওই খেয়ারগুলো আইনে অল্প মুরগির ঘরের মধ্যে পাইতে দিব, যাতে করে মুরগিগুলোর ঠান্ডা কম লাগে। আর এখনও তো অতটাও ঠান্ডা পড়ে নাই, তারপরও আমি এই যে গরম কাপড়গুলো তোমাদের ভাইয়ার সোয়েটারগুলো ওগুলো ওইখানে রাইখা দিছি, কারণ হচ্ছে মুরগিগুলোর ঠান্ডা কম লাগবে। তো ওই চিপাটা বেশিরভাগ ঝাড়ু দেওয়াই হয় না, সব সময় দেখি এই সামনেটা দিয়ে ফট করে ঝাড়ু দিয়ে যায়, আর ওই চিপার ভিতরে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসলাম, কারণ হচ্ছে ওই চিপার ভিতরে একদম নোংরা হয়ে ভর্তি হয়ে আছে। আর দেখো মানে মাজা ধরে ধরে উঠান ঝাড়ু দিতেছি, কারণ উঠান ঝাড়ু দিতে না অনেকটাই কষ্ট হয়। একজন আপু আমাকে বলেছিলে যে আমার উঠান ঝাড়ু দেওয়া দেখে তোমার মানে মাজায় বিষ করে আর কি। সত্যি কথা বলতে সত্যি বলছো আপু, আমারও অনেক বিষ করে, কিন্তু ক্যামেরার মধ্যে তার ওগুলো রাখা হয় না, কাইটে দিয়ে মানে সিপসাপ করে রাখি আর কি। আর রাত্রেবেলা যখন বিছানায় যায় আর কি, সত্যি এত সারাটা দিন যত পরিশ্রম করি না, ওই রাত্রেবেলা বুঝতে পারি আর কি, এপাশ থেকে ওপাশ ঘুরতে এত শরীরটা ব্যথা হয়। তো মাশাআল্লাহ দেখো আমাদের বাড়িটা না এই যে একদম মানে জানলাগুলো ছায়ে পড়ছে, আর সারাটা বাড়ি এরকম ছায়া ছায়া হালকা হালকা রৌদ্র। তো সামনের থেকে দেখতে কিন্তু আরও ভালো লাগে, ক্যামেরার থেকে কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর সামনের থেকে যখন আমি মানে বাইরের মধ্যে আসি না, আর ঘুম থেকে উঠে না আমি আগে সকাল সকাল গাছগুলোকে দেখি, গাছগুলো দেখলে আমার একদম মন ভরে যায়। তো চলে আসলাম এই যে আমার উনুন পাটটা এখন মুছা নিব। আর উনুন পাটটা এখন মানে শুকায় গেছে না, তো যখন লেপা মুছা করি তখন তো অল্প কালো কালো দেখা যায়। তো তো বন্ধুরা এই যে এখানে উনুনটা লেপতে লেপতে আবার মারিয়াকে দেখে আসলাম, মারিয়া আরফানগো বাড়িতে গেছে, যাইয়া দেখি ভাত খাইতেছে, তা সেই জন্য আবার রাইখে আসলাম, নাহলে নিয়ে আসতাম ওকে গোসল করে দিব বলে। আর এই উনুনটা মুছা হইলে মাছটা নিয়ে এখানে রান্না করব, মানে একবার রান্না করবো রাত্রে। তো চলো বন্ধুরা একটা খুশির খবর তোমাদেরকে দিচ্ছি, হয়তো তোমরা দেখে বুঝেই গেছো, আর তারপরও আমি বলি আলহামদুলিল্লাহ, তো আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আমার ইউটিউব ফ্যামিলিতে কিন্তু 5,000 মানে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা যখন মানে একটা দুইটা করে সাবস্ক্রাইবার বাড়তেছিল, মানে 5,000-এ যাইতেছিল, আমি অত পর্যন্ত মোবাইলটা দেখিয়েছিলাম। তো অনেক ভালো লাগতেছে, মানে 5,000 সাবস্ক্রাইবার হয়তো কারোর জন্য কিছু না, কিন্তু আমার জন্য অনেক বেশি আর কি। অনেকেরই আছে 5,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তারপরেও কিন্তু পেমেন্ট না পায়, মানে পেমেন্ট পায় না, 5,000 সাবস্ক্রাইবার আগেও হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার কিন্তু 5,000 সাবস্ক্রাইবার হওয়ার আগে, অ্যাকচুয়ালি 1,000 সাবস্ক্রাইবার হলেই তো আর 4,000 ওয়াচ টাইম হলে মানে পেমেন্ট পায়, কিন্তু তারপরেও তো হয় না, মানে কারো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, ওয়াচ টাইম হয় না। তো দুইটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে অলরেডি পয়সাও পাইছি, আর এখন সেকেন্ড পেমেন্ট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাবো, তোমাদের সাথে শেয়ারও করব। আর আশা আছে সেকেন্ড পেমেন্ট পাইলে ঘরের জন্য একটা কিছু করব। ফার্স্ট পেমেন্টে না আমি করতে পারি নাই, তো আমার অনেক কিছু মধ্যে একটা ঝামেলা ছিল, তো ওই ঝামেলাগুলো শেষ করছি আর কি, মানে কিছু একটা কাজ করছি, তো যাই হোক ওইটা আমি নাই বললাম। আর সেকেন্ড পেমেন্টের আশা আছে আর কি, তোমরা দোয়া করো যাতে করতে পারি আর কি, ঘরের জন্য একটা কিছু করব, যেটাই করি তোমাদের সাথে তো শেয়ার করবোই বন্ধুরা। তো এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিতেছি, আর সেকেন্ড পেমেন্টটা ইনশাল্লাহ মনে হয় তাড়াতাড়ি হয়ে গেল আর কি। ফার্স্ট পেমেন্ট পাইতে কিন্তু আমার অনেকটা দেরি হয়েছে, তো সেকেন্ড পেমেন্টটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাইতেছে আর কি, সেকেন্ড পেমেন্টের কীগুলো আর কি, ডলারগুলো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কাজগুলো তো শেষই করলাম প্রায়, আর এখন শেষ না, আজকে অনেক কাজ করছি জানো। এই তো এখন নিয়ে আসলাম বালতিটা, এই যে এখানে করে ঘর মোছা ফিনালটা বাই করলাম। আর ঘর মোছা ফিনালটা কিন্তু অনেক দিন হয়ে গেল, 1 বছরের বেশি হয়ে গেল, তারপরেও শেষ হয় না কেন জানো। মাঝখানে এই ঘর মোছা ফিনাল ছাড়া ঘর মুছতাম, ওই যে পায়ের সমস্যা ছিল সেই জন্য। আর এখন অল্প বেশি বেশি করে ইউজ করতেছি, কারণ এগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় নাকি জানি না। তারপরে চলো এখন আমি 2টা রুম সুন্দর করে মুছা নিব। তো একজন আপু আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করছিলে যে আপু গাছপালা বাড়িতে বুনিয়ে কিন্তু হচ্ছে গাছপালা ভালো করে গ্রো করে না, আর যদিও গ্রো করে ফল ফুল ধরে না।
তো আপু তোমার ওই বাগানটা যদি আমি দেখতে পারতাম কি সমস্যা তাহলে কিন্তু বলতে পারতাম, কিন্তু তারপরও যতটুকু শুনে আমি তোমাকে বলবো গাছের বিষয়ে। অ্যাকচুয়ালি গাছের জন্য হালকা রৌদ্রু, মানে রৌদ্রু আর অল্প একটু সারোয়া মাটির দরকার। তো এতটুক যদি তোমার হয় তো মিনিমাম একটা গাছ কিন্তু গ্রো করতে লাগে। তো আমি জানি না তোমার ওই গাছে কি প্রবলেম হইতেছে, যদি কোনো মাটির সমস্যা হয়ে থাকে তাহলে তুমি মাটির দিকে অল্প খেয়াল করো। মানে যেমন কিচেন কম্পোস্ট দিতে পারো তুমি, মানে সবজির খোসা টোসা, পেঁয়াজের খোসা টোসা এগুলো সব জমে পচিয়ে এগুলোর মধ্যে কিন্তু গাছ বুনতে পারো। আর আমার ভিডিও যদি তুমি রেগুলার দেখে থাকো তাহলে কিন্তু নিশ্চয়ই বুঝবে যে কি করে মানে একটা গাছ বুনলে ফল ফুল ধরবে। তো এটাই আর কি। তো আমি কিন্তু আমাদের বাড়ির মাটিটা না এখন কিন্তু তাও একটু ভালো হয়েছে। আর আগে যখন মানে আমাদের বাড়িতে নতুন মাটি ফালানো হয়েছিল ওইটা মাটিটা একদম পুকুরের যে কালো ঝিটকা মাটিটা ছিল না, ওই মাটিটা মানে আঁটেল মাটি, তো আঁটেল মাটিতে কিন্তু কোনো গাছই হইতো না। তো তখন আমি কি করতাম জানো, আমার যে বস্তাগুলো আসলো মানে ঘরের সিমেন্টের বস্তাগুলো, ওই সিমেন্টের বস্তাগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে পাতা টাতা দিয়ে একদম ভর্তি করে তার উপর দিয়ে মাটি দিয়ে অল্প একটু গোবরের সার দিয়ে কিন্তু সব গাছ বুনছিলাম। তো বন্ধুরা পেঁপে পারমু গাছের থেকে পাকছে পেঁপে। আলহামদুলিল্লাহ দেখো গাছের থেকে একটা পাকা পেঁপে পাইরে নিলাম, আর মেয়েকে বাইরে থেকে কেউ যেন ডাকতেছে, বলতেছে জামুনা পেঁপে খাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু আর বড় করব না, আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে